এই সুজিটা কে লাগায়? আমিই লাগাই। তুমি গাছে এরকম সুজি লাগাও কেন? বলে যাতে করে আপনি একটু সেবা পান তাই। বলে তাহলে তুমি গাছে লাগাতে যাবে কেন? আমাকে দেবে, তুমি গাছে লাগা। বলে না, আপনি তো গাছের ছাল ছাড়া কিছু খান না, তাই আপনি ছালের জায়গায় এই সুজি খাবেন বলে আমি, কারণ আপনাকে আমি সরাসরি সেবা দেবো এটা ভাবতেই পারি না। কোথায় আপনার কি ক্ষতি হয়ে যাবে বা আপনি যদি তাকান ভস্য হয়ে যাবো শেষকালে, এই সমস্ত ব্যাপার। তখন বললো ঠিক আছে, কালকের থেকে আর গাছে লাগাতে হবে না, আমাকে সরাসরি দেবে। পরের দিন থেকে সরাসরি খেতে দিতে হলো। এরকম করে 2-4 দিন চললো। চলার পর বললো যে তুমি বিবাহ করেছো? বললো না, আমি বিবাহ করি। বলো আমি তোমার পানি গ্রহণ করবো আর কি। তো যাই হোক, আমি এরকম করে তখন বলছে যে আমি পানি গ্রহণ তো করবেন বললেন, কিন্তু আমার মা তো গ্রামের বাইরে থাকে, তার কাছে আপনাকে যেতে হবে। বলেছে আমি যাবো নিশ্চয়ই, গুরুজন, তার কাছে পারমিশন না নিয়ে আমি কি করে তোমাকে বিয়ে করবো? বলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে মার কাছে যেতে গেলে মুখে আগে পুরো ভালো করে কালো, মানে কালি মাখতে হবে, ভস্য কালি মুখে মাখতে হবে। আর আমি ঘোড়ার মতো হতে হবে, আমি পিঠে বসবো, আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। কোনো তোমার পানি গ্রহণ করবো এটুকু কোনো ব্যাপার না। মানে মুখে ভালো করে কালি টালি মেখেছে, নিয়ে ঘোড়া হয়েছে, ঘোড়ার ওপর সেই সুন্দরী মেয়েকে বসিয়েছে, বসিয়ে একদম কোনো পথ থেকে সেই গ্রামের বাইরে যাচ্ছে, যেখানে গিয়ে ওর মা থাকে, আর মার কাছে বলবে যে আমি ওর পানি গ্রহণ করবো। যখন গ্রাম থেকে বেরিয়ে গিয়ে বলে আরেকটু চলুন, ওইখানে আছে। গিয়ে দেখছে, তখন দেখছে কামদেব সেখানে দাঁড়িয়ে। হ্যাঁ, ও তাকে, আপনি এখানে? বলে তুমি বলেছিলে না যে তুমি কাম জয় করে ফেলেছো? দেখো সামান্য একটু কামনা তোমাকে আজকে ঘোড়া তৈরি করেছে, তুমি ঘোড়া হয়ে তাকে বয়ে বয়ে নিয়ে এলে, মুখে কালো লেপন করে এলে, এই তুমি কাম জয় করেছো। তাহলে চিন্তা করো, 30-20 বছর ধরে তুমি না খেয়ে গাছের পাতা খেয়ে তুমি কি করলে? কি কামটা তোমার জয় হলো? এই তার মানে কি সাংঘাতিক জিনিস যে কামনা, যে কামনাটা শরীর থেকে যায় না। ঠিক এরকম ঘটনা ওই রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে প্রশ্ন করেছিল যে কামনা কিসে কি করে যায়, 3 দিনের মধ্যে উত্তর দিতে পারলে ভালো, আর নাহলে তোমাকে শুলে চড়ানো হবে। গোপাল তো রোগা হয়ে গেছিল, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। গোপালের মা বৌমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ছেলের এরকম হাল হচ্ছে কেন? বলে আমি জানি না, কাউকে কিছু বলে না। এই 3 দিনের পর যিনি সকালে যাবে, সেদিনকে রাত্রিবেলায় গোপালের মা এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা কি হয়েছে আমাকে বল না। বলে বাবা মা আজকে রাত্রি, কালকে সকালে আর তোমার ছেলে আর ফিরবে না। বললো কেন? বল রাজা বলেছে যে শুলে চড়াবে, আমি এই উত্তরটা না দিতে পারবো। বলি কি চেয়েছে, কি জানতে চেয়েছে? তখন বললো জানতে চেয়েছে যে কামনা কবে যায়, কবে মানুষের ভেতর থেকে কামনাটা চলে যায়। তখন বললো তুই কোনো চিন্তা করছিস, ভালো করে রাত্রি ঘুমো, তুই ভালো করে ঘুমো, সকালে যাওয়ার সময় আমি তোকে উত্তর লিখে পাঠিয়ে দেবো। ও মা বলেছে যখন ঠিক আছে। ও সকালবেলা ঘুমতে ঘুমতে মা তোকে একটা ছোট রকম কাগজে মুড়ে দিয়েছে, বলে এটা কিন্তু সরাসরি রাজার হাতে দিয়ে বলবি যে মা দিয়েছেন, এটাই ওনার উত্তর। রাজাকে দিয়েছে। রাজা বসে বলে দেখো তোমার মা দিয়েছে বলে আমি সম্মান করে নিলাম, যদি ঠিকঠাক না হয় তাহলে তুমি শুলে চড়বে। খুলে দেখছি ছাই। বললো বল তুমি কি, তোমার মা আরো বেশি বুদ্ধিমতী, তাহলে তোমার মতো সন্তানের জন্ম দেয়। যতক্ষণ শরীরটা ছাই না হচ্ছে, ততক্ষণ কামনা আমাদের শরীর থেকে কিছুতেই যায় না। কি সাংঘাতিক দেখতে পাচ্ছ। আর তুলসীদাসজি বলছে যাহা কাম ওহা নেই রাম, যাহা রাম ওহা নেই কাম। তাহলে না যায়, যদি রামকে আমরা পূর্ণভাবে বসাতে পারি। যেটার উদাহরণ হচ্ছে হনুমানজি মহারাজ। আমরা যদি বলি যে না আগুনে না ছুঁলে, আগুনে না পুড়লে আমার কামনা যাবে না, তাহলে হনুমানজি মহারাজকে তো আজকের আগুন এখনো ছোঁয়নি, তাহলে তার মধ্যে কামনা রয়ে গেছে না। তুলসীদাসজি বললেন যাহা কাম উহা নেই রাম, যাহা রাম উহা নেই কাম। তাহলে সেই জন্য আমাদের যে ইষ্টকে, তাকে একদম দৃঢ়ভাবে আমাদের মধ্যে বসাতে হবে। যদি বসানো যায় তাহলে কামনা চলে যায়। তাহলে সেইভাবে আমাদেরকে চলতে হবে। তাই বলছে কি যে ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস আমাদের বাধা জয় করে লক্ষ্যে পৌঁছে দেবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি বীর সাধক। বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়েও অন্যদিকে তাকাতে পারে, বীর সাধকও তেমনি এই সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে। স্বামী স্তবপ্রিয়ানন্দজি বলছেন শ্রীরামকৃষ্ণ দেব আমাদের কাছে বিস্ময়। তিনি দেখিয়ে গিয়েছিলেন কেমন করে সাধারণ জীবন যাপন করেও আধ্যাত্মিক ভাবনায় জারিত হওয়া যায়। সাধারণ জীবন যাপন করে, সংসারিক জীবন যাপন করে, গৃহস্থের জীবন যাপন করে কিভাবে একটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়া যায়।
চারটি সাধন মার্গের উপদেশ ঠাকুর দিয়েছেন। এই চারটে একদম খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কি করতে হবে কলিযুগে। 1 নম্বর হলো নাম গুণগান কীর্তন। 2 নম্বর হচ্ছে সৎ অসৎ বিচার, হ্যাঁ, সদসৎ বিচার, হ্যাঁ, অটা হচ্ছে ভেতরে আছে, সাধু সঙ্গ আর নির্জন বাস। তাহলে এই চারটে করলে আমরা আস্তে 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 এই কলির মায়া থেকে নিঃশ্বাস লাভ করতে পারবো। তাহলে নাম গুণগান কীর্তন, সদসৎ বিচার, সাধু সঙ্গ, আর একটি কি নির্জন বাস। এই নির্জন বাস মানে এই যে আমরা যখন বেড়াতে যাই কোথাও, জানেন না, আমরা সংসারকে সঙ্গে করে নিয়ে যাই, সারাক্ষণ সংসারের খবর দিই কি হচ্ছে না হচ্ছে, ওইটাকে বাদ রেখে কেবলমাত্র ভগবত প্রসঙ্গে অতিবাহিত করা, ভগবানকে নিয়ে থাকা, ধ্যান জপকে নিয়ে থাকা, তাকেই বলে নির্জন।